ফুটবল ভক্তদের আজকের এই বিশেষ আয়োজনে দারুণ একটা স্বাগতম। আগামী 11 জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যে ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, সেখানে এমন 7টি নতুন নিয়ম চালু হতে যাচ্ছে যা আমাদের এই প্রিয় সুন্দর খেলাটিকে চিরতরে বদলে দেবে। আজকের এই বিশ্লেষণে আমরা এই 7টি নতুন নিয়মকে 3টি মূল থিমে ভাগ করে দেখব। এগুলো হলো সময় নষ্ট করা বন্ধ করা, রেফারিদের ক্ষমতা আরও বাড়ানো এবং কার্ডের নিয়মগুলোকে একেবারে ঢেলে সাজানো। প্রথমেই আসি পুরো গেমটা কিভাবে বদলে যাচ্ছে সেই প্রসঙ্গে। ফিফার লক্ষ্য এবার খুব পরিষ্কার। খেলার ফ্লো হবে একেবারে মসৃণ, গতি থাকবে অনেক বেশি, আর মাঠের ভেতরের ভুলভ্রান্তিগুলো উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তো শুরু করা যাক আমাদের প্রথম বড় থিম দিয়ে, সময় নষ্ট করার কৌশল বন্ধ করা। এগিয়ে থাকা দলগুলো ম্যাচের শেষ মুহূর্তগুলোতে যে সময় কাটানোর নাটক করে, ফিফা এবার অত্যন্ত কড়া কিছু সময়সীমা দিয়ে সেটা পুরোপুরি বন্ধ করতে যাচ্ছে। এখানে সবচেয়ে বড় চমকটা আসছে বদলি খেলোয়াড়ের নিয়মে। সাবস্টিটিউট বোর্ডে নম্বর ওঠার ঠিক 10 সেকেন্ডের মধ্যে একজন খেলোয়াড়কে মাঠ ছাড়তে হবে, আর যদি কেউ না পারে তাহলে নতুন খেলোয়াড় মাঠে প্রবেশের আগে পুরো 1 মিনিট সেই দলকে 10 জন নিয়ে খেলতে হবে। মানে ওই হেলে দুলে সময় নষ্ট করে মাঠ ছাড়ার দিন এবার শেষ। খেলার এই দ্রুত গতিটা ধরে রাখতে রিস্টার্ট রুলেও আসছে কড়াকড়ি। এখন থেকে গোল কিক কিংবা থ্রো ইন নেওয়ার জন্য দলগুলো সময় পাবে মাত্র 5 সেকেন্ড। আর এই 5 সেকেন্ডের নিয়ম ভাঙলে পরিণতি কতটা ভয়াবহ হতে পারে জানেন? 5 সেকেন্ডের মধ্যে থ্রো ইন করতে না পারলে বল সোজা চলে যাবে প্রতিপক্ষের হাতে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা হলো গোলকিকের ক্ষেত্রে। গোলকিক নিতে 5 সেকেন্ডের বেশি লাগলে প্রতিপক্ষ সরাসরি একটা কর্নার পেয়ে যাবে। একটা কর্নার কিন্তু মুহূর্তের মধ্যেই ম্যাচের পুরো চিত্র বদলে দিতে পারে। সময় নষ্ট ঠেকানোর শেষ নিয়মটা হলো ইনজুরি নিয়ে। কোনো খেলোয়াড় যদি মাঠের ভেতর মেডিকেল টিমের কাছ থেকে চিকিৎসা নেন, তবে তাকে কমপক্ষে 1 মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হবে। অর্থাৎ ওই 1 মিনিট তার দলকে একজন কম নিয়ে খেলতে হবে। অযথায় মাঠে শুয়ে পড়ে সময় কাটানোর বুদ্ধিটা এবার আর কাজে আসছে না। তবে হ্যাঁ, এখানে একটা যৌক্তিক ব্যতিক্রম রাখা হয়েছে। কেউ যদি সত্যিই কোনো কড়া ফাউলের শিকার হন এবং সেটার জন্য রেফারি যদি প্রতিপক্ষকে হলুদ বা লাল কার্ড দেখান, তাহলে কিন্তু ওই 1 মিনিটের শাস্তির নিয়মটা আর খাটবে না। আসল চোট পেলে আর শাস্তি পেতে হচ্ছে না। এবার আমরা একটু ভিন্ন দিকে নজর দিই। আমাদের দ্বিতীয় মূল থিম হল রেফারিদের ক্ষমতা বৃদ্ধি। মাঠের ভেতরে শৃঙ্খলা রক্ষা এবং প্রযুক্তির ব্যবহার উভয় দিক থেকেই রেফারিদের অবস্থান এখন আরও বেশি শক্তিশালী হচ্ছে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR এর কথা তো আমরা সবাই জানি। এবার এর ক্ষমতা আরও বাড়ছে। এতদিন VAR শুধু সরাসরি লাল কার্ড নিয়ে কাজ করত, কিন্তু এখন থেকে দ্বিতীয় হলুদ কার্ডের লাল কার্ড হলে সেটাও রিভিউ করা যাবে। আর কর্নার কিকের ক্ষেত্রে কোনো পরিষ্কার ভুল হলে, যেমন কর্নার না হলেও দিয়ে দেওয়া বা প্রাপ্য কর্নার না দেওয়া, VAR সেখানেও রেফারিকে সাহায্য করতে পারবে। মাঠের শৃঙ্খলার জন্য ফিফা নিয়ে এসেছে দারুণ একটা নিয়ম, যাকে বলা যায় ক্যাপ্টেন অনলি রুল। কোনো ডিসিশনের পর ওই যে 11 জন মিলে রেফারিকে ঘিরে ধরার চিরচেনা দৃশ্য, সেটা আর দেখা যাবে না। রেফারির সাথে কথা বলার অধিকার এখন শুধুই ক্যাপ্টেনের। অন্য কোনো খেলোয়াড় যদি রেফারির দিকে তেড়ে যান বা বেশি প্রতিবাদ করেন, তবে তাকে সরাসরি হলুদ কার্ড দেখানো হবে। চলে এলাম আমাদের তৃতীয় এবং শেষ থিমে, কার্ডের নিয়মে পরিবর্তন। ফিফা হলুদ কার্ড জমা হওয়ার পদ্ধতি এবং সরাসরি লাল কার্ড পাওয়ার মতো অপরাধগুলোর সংজ্ঞায় বড় ধরনের রদবদল আনছে। চলুন দেখি কার্ডের এই হিসাবটা কিভাবে কাজ করবে। এখন থেকে হলুদ কার্ডের হিসাব 2 দফায় একেবারে মুছে ফেলা হবে বা ক্লিন স্লেট করা হবে। প্রথমবার গ্রুপ পর্ব শেষ হওয়ার পর, আর দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পর। এর মানে হলো শুরুর দিকের কোনো কার্ডের কারণে ফাইনালে খেলতে না পারার আক্ষেপ আর কাউকে করতে হবে না। এই নিয়মটা কেন আনা হলো? ইতিহাসের দিকে তাকালেই উত্তরটা পাওয়া যায়। 1990 বিশ্বকাপে আর্জেন্টিনার ক্লোডিও ক্যানিজিয়া এবং 2002 বিশ্বকাপে জার্মানির মাইকেল বালাকের কথা মনে আছে? দুজনেই সেমিফাইনালে অসাধারণ গোল করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় হলুদ কার্ড দেখার কারণে তারা ফাইনাল খেলতে পারেননি। এমন হৃদয় বিদারক ঘটনা যেন আর না ঘটে, সেটাই ফিফার লক্ষ্য।
এবার নজর দেয়া যাক লাল কার্ডের নতুন নিয়মগুলোর দিকে। এখন থেকে কোনো খেলোয়াড় যদি হাত দিয়ে মুখ ঢেকে রেফারির উদ্দেশ্যে বাজে কথা বলেন, তবে সোজা লাল কার্ড। রেফারির সিদ্ধান্তে বিরক্ত হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে বা কোনো অফিসিয়াল যদি খেলোয়াড়দের মাঠ ছাড়তে উস্কে দেন, তাহলেও সরাসরি লাল কার্ডের শাস্তি পেতে হবে। এই পয়েন্টটা কতটা গুরুত্বপূর্ণ তার একটা চরম নাটকীয় উদাহরণ দেওয়া যাক। 2026 সালের আফ্রিকান কাপ অফ নেশনসের ফাইনালে রেফারির সিদ্ধান্তে ক্ষেপে গিয়ে সেনেগাল দল মাঠ থেকে বেরিয়ে গিয়েছিল। পরে সাদিও মানের হস্তক্ষেপে তারা মাঠে ফেরে এবং ম্যাচটা জিতেও নেয়। কিন্তু ওই যে মাঠ ছাড়ার অপরাধ, সেটার কারণে পরবর্তীতে তাদের জয় বাতিল করে মরক্কোকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়। বিশ্বকাপে এমন কিছু হলে এখন থেকে সরাসরি লাল কার্ডের খড়গ নেমে আসবে। এতক্ষণ আমরা যা যা দেখলাম, সব মিলিয়ে আমরা একটা দ্রুততর এবং আরও নিরপেক্ষ ফুটবলের দিকে এগিয়ে যাচ্ছি। সময় নষ্ট করা বন্ধ করা, রেফারির কর্তৃত্ব বাড়ানো আর কার্ডের নিয়মে পরিবর্তন, এই সব কিছু খেলাটিকে আরও আধুনিক করে তুলবে।